কৃষ্ণ আমার সাথী, অন্যান্য অনেকে আছেন, আমি প্রত্যেকের নাম জানি, কিন্তু আর সকলকে সম্বোধিত করে দীর্ঘায়িত করতে চাই না। আমাদের অনেক রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইও এখানে এসেছেন, আব্বাস ভাই, মাসুদ ভাই, যারা ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করেন এবং রাষ্ট্রবাদে বিশ্বাস করেন, যারা উগ্র মৌলবাদ জঙ্গিবাদকে সমর্থন করেন না, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের নামাঙ্কিত এই রামকৃষ্ণ সংঘ ৩০তম বর্ষে পদার্পণ করেছে এবং ঠাকুরের জন্মতিথিকে কেন্দ্র করে এই ধর্মীয় অনুষ্ঠান হয় এবং ঠাকুরের একজন যোগ্য শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি বেলুড় মঠ ও মিশন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে গোটা পৃথিবীতে ঠাকুর রামকৃষ্ণ দেবের যুগাচার্যের তিনি তার বাণী, তার কথা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। আমি চাইব ঠাকুরের দেখানো পথে আমরা সবাই উদ্বুদ্ধ হব। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং আমাদের সকলের যে মঙ্গল কামনা করার জন্য স্বামী বিবেকানন্দ যে মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন, তার 4টে দিক আছে। একটা হলো মানুষের মধ্যে, যে বিশেষ করে আমাদের হিন্দুদের মধ্যে যে লুক্কায়িত আধ্যাত্মিক চেতনা আছে তাকে জাগ্রত করা। দ্বিতীয় হচ্ছে শিক্ষাদান, শিক্ষার প্রসার করা। 3 হচ্ছে আর্ত মানুষ, অসুস্থ মানুষ, পীড়িত মানুষকে স্বাস্থ্য পরিষেবা দান করা। আর চতুর্থ হচ্ছে সেবা দান করা। যদি কেউ বিপদে পড়ে, কোথাও যদি বন্যা হয়, কোথাও যদি ভূমিকম্প হয়, কোথাও যদি খরা হয়, কোথাও যদি মানুষ বিপর্যয়ের সামনে পড়ে, তখন তাকে সেবার মধ্য দিয়ে তার মধ্যে পৌঁছে যাওয়া। এটাই স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ দেবের নামাঙ্কিত তার ভাবধারার মূল উদ্দেশ্য ছিল। ঠাকুরের যত আদর্শ, সে প্রচারের কাজ রামকৃষ্ণ মিশন মঠ ও মিশন করে। এবং আমরা যে স্বামীজির ভাবনাতে বক্তব্য, তিনি সব সময় বলে গেছেন, যত্র জীব তত্র শিব, অর্থাৎ মানুষের মধ্যেই লুক্কায়িত ঘুমন্ত দেবত্ব রয়েছে, আমি তাকে জাগ্রত করতে চাই। ঠাকুরের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে স্বামী বিবেকানন্দ বলেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সকে, এসবের পায়ে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আমাদের সকলকে এই আধ্যাত্মিকতা বা চেতনার মধ্য দিয়ে, সনাতন সংস্কৃতিকে জাগ্রত করার মধ্য দিয়ে ঠাকুরের আদর্শ চারিদিকে প্রচার করতে হবে। আমার বলতে খারাপ লাগে, যখন দেবব্রত মাইতি চিল্লগ্রাম কোন রাজনৈতিক দল করতেন না, তাকে এসে খুন করে দিয়ে যাওয়া হয়। যখন রথিবালা আড়িকে রাত্রি 2:30টার সময় মাথা থেতলে খুন করা হয়, এই জিনিস বন্ধ হওয়া দরকার চিরতরে। দয়া করে এগুলো ভুলে যাবেন না। ঐক্যবদ্ধ থাকুন, এক থাকুন। নিজেদের ব্যক্তিগত চাওয়া পাওয়ার কাছে নিজেদের মত পথকে আত্মসমর্পণ না করে মাথা উঁচু করে রাখবেন। বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন, শঙ্খবাদন, দীপদান, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, কার্তিক মাস, দামোদর মাস পালন করা এবং আমাদের যে চিরাচরিত ঐতিহ্য রয়েছে, আমাদের বিবাহিত দিদিরা, বোনেরা শাঁখা পলা সিঁদুর পরেন। আমাদের বৈষ্ণব এবং হিন্দুরা অনেকে আচার মালা, তুলসীর মালা রাখেন, তারা শিখা রাখেন। তাদের যে স্বচ্ছতা, শুদ্ধতা, পবিত্রতা এবং আমাদের যে ধর্মের সংস্কৃতি, হাজার হাজার বছরের সনাতনী সংস্কৃতি, তাকে অক্ষয় অমর করে রাখার দায়িত্ব সকলকে নিতে হবে। সাথে সাথে আমরা ভারতবর্ষকে 3টে নামে ডাকি। ইংরেজিতে ইন্ডিয়া বলি আর হিন্দুস্তান বলি। হিন্দুস্তান যাতে কোনোভাবে
বাংলাদেশের জামাতিদের মতো আরো কোনো জামাতিদের হাতে না চলে যায়, এটাই হবে ঠাকুরের কাছে আমার সবচেয়ে বড় প্রার্থনা। আমি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা শেষ করব। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণ্যে। প্রভু কৃপাই কেবলম, প্রভু কৃপাই কেবলম শরণ্যে। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, পবিত্র গৈরিক ধ্বজ কি, পবিত্র গৈরিক ধ্বজ কি। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি।